আসসালামু আলাইকুম। নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের আমার আঙ্গিনা বাগানে, ছাদ বাগানে এবং আঙ্গিনা বাগানে, বিশেষ করে আমার আঙ্গিনা বাগানে আমি যে লাউ চাষ করেছি, লাউ চাষের প্রচুর পরিমাণে ফলন হয়েছে। তো লাউ গাছে কী করলে 20 থেকে 25 দিনে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে, বিশেষ করে প্রচুর পরিমাণে জালি আসবে, এবং লাউ চাষ পদ্ধতি নিয়ে আমি কথা বলবো। বন্ধুরা, আমরা যারা লাউ চাষ করছি, আমাদের লাউ চাষের বিশেষ করে লাউ চাষ পদ্ধতি, লাউ চাষের একটি গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে কথা বলবো। আমরা যারা লাউ চাষ করি, আমাদের লাউ চাষের 20 থেকে 25 দিনে কীভাবে ফুল ফল আসবে, কীভাবে ফলন হবে দ্রুত, তা একটি গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি নিয়ে কথা বলবো। একটি অর্গানিক উপায়ে তৈরি রেসিপি আমি আপনাদেরকে দেখাবো। এই উপাদানটি তৈরি করলে, গাছে প্রয়োগ করলে 20 থেকে 25 দিনে প্রচুর পরিমাণে ফলন হবে। তো আমি লাউয়ের চারা যখন আপনারা লাউ গাছ, যাদের লাউ গাছ আছে, লাউয়ের চারা যখন 10 থেকে 12 পাতা হবে, প্রথমে আপনারা 1G কাটিং করে দিবেন, লাউয়ের আগাটি ভেঙে দিবেন। এরপরে যখন আবার 10-12টি পাতা হবে, লম্বা হয়ে যাবে, তখন 2G কাটিং করে দিবেন। এভাবে 2G কাটিং, 1G কাটিং এবং 2G কাটিং করার ফলে লাউয়ের চারিদিক থেকে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হবে, প্রচুর পরিমাণে লাউ ধরবে, তো প্রচুর পরিমাণে ফুল হবে, লাউ ধরবে। তো এটি একটি গুরুত্বপূর্ণ রেসিপি। আপনারা 1G কাটিং, 2G কাটিং করে দিবেন। তো লাউ চাষের জন্য আমি অর্গানিক উপায়ে তৈরি করা এমন একটি পদ্ধতির কথা বলবো, যেটি আপনারা প্রয়োগ করবেন গাছে। এইটি অর্গানিক উপায়ে তৈরি করা একটি রেসিপি। সর্বপ্রথম আমি নিব নুট্টাফস 24। নুট্টাফস একটি অনুখাদ্য। এরপরে নিব সলুবর বোরন, এরপরে নিব সিলেটেড জিঙ্ক সলুবর বোরনের কাজ কি আপনারা জানেন, এরপরে বোরনের কাজ জানেন, এরপরে সিলেটেড জিঙ্কের কাজও জানেন আপনারা। তারপরে আমি নিব ফ্লোরা গাছের ফুল ফল আনতে সহায়তা করে, গাছের শিকড় জমাট বাঁধতে সহায়তা করে, গাছকে দৃঢ় রাখতে সহায়তা করে, বিশেষ করে গাছের ফুল ফল আনতে, প্রচুর পরিমাণে ফুল ফল আনতে, স্ত্রী ফুল আনতে সহায়তা করে। গাছের মহিলা ফুল, স্ত্রী ফুল আপনারা চিনেন, বিশেষ করে মহিলা ফুল আনতে, স্ত্রী ফুল আনতে প্রচুর পরিমাণে সহায়তা করে। তো গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে যেহেতু সহায়তা করে, তো আমরা এই গুরুত্বপূর্ণ উপাদানটি এখন তৈরি করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, সর্বপ্রথম সিক্রেট রাসায়নিক রেসিপি, অর্গানিক রেসিপি তৈরি করার জন্য আমি সর্বপ্রথম পানি নিয়েছি 1 লিটার। দেখুন, 1 লিটার পানির জন্য আমি এই 1 মগে 1 লিটার পানি নিয়েছি। এই সাদা ফ্রেশ পানি নেবেন। সাদা পানি নেওয়ার পর আপনারা সর্বপ্রথম নেবেন গাছের অনুখাদ্য। দেখুন, নুট্টাফস 24, এখানে রয়েছে ফসফেট, ক্যালসিয়াম, সালফার এবং জিঙ্ক। তো এখানে অনুখাদ্য গাছের মুখ্য গৌণ উপাদান রয়েছে। তো সর্বপ্রথম আমি নুট্টাফস গাছের অনুখাদ্য নিব। গাছের অনুখাদ্য 1 লিটার পানির জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমি 1 চামচ নিয়েছি, এখানে 1 চামচ নিয়েছি। এরপরে আমি নিব সলুবর বোরন। এটি হচ্ছে যে সলুবর বোরন, এটি আমি গাছে স্প্রে করা যাবে, গাছের গোড়ায় দেওয়া যাবে। তো এরপরে সলুবর বোরন নিব আমি। সলুবর বোরন নিব 1 চামচ, বা 1 চামচ থেকে বেশি নিলেও সমস্যা নেই। দেখুন, আমি 1 চামচ নিয়েছি, সবগুলো মিশ্রিত করে দিচ্ছি। এরপরে আমি নিব, এটি দেখুন বন্ধুরা, সিলেটেড জিঙ্ক গোল্ড, সিলেটেড জিঙ্ক। তো এরপরে এটি নিব 1 চামচ। এটি নিয়েছি 1 চামচ। সবগুলো নেওয়ার পর ভালোভাবে মিশ্রিত করে ফেলবেন। এরপরে সবগুলো নেওয়ার পর এখানে 1 লিটার পানিতে ঢেলে দিবেন আপনারা। তো
তো এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন, আপনারা ভালোভাবে মিশ্রিত করে ফেলবেন। এরপরে নেওয়ার পর আমি যে উপাদানটি এবার মিক্স করব সেটি হচ্ছে যে ফ্লোরা। এটি একটি হরমোন। বেশি বেশি করে আমি এটি এখন আমি যে মিশ্রিত উপাদান তৈরি করেছি, মিশ্রিত উপাদানে এটি এখন প্রয়োগ করব। 1 লিটার পানির জন্য এখন প্রয়োগ করব আমি। দুই চামচ নিচ্ছি। ভালোভাবে মিশ্রিত করে ফেলতে হবে আমাদেরকে, যেহেতু ফ্লোরা একটু আঠালো জাতীয় তরল, ভালোভাবে মিশ্রিত করে ফেলতে হবে আমাদেরকে। এরপরে ভালোভাবে নাড়বেন, আপনারা ভালোভাবে নাড়তে থাকবেন, অনেকক্ষণ ধরে ভালোভাবে মিশ্রিত করবেন। ভালোভাবে মিশ্রিত করলে যখন বেশি বেশি করে নাড়বেন তখন দেখা যাবে যে সবগুলো মিশ্রিত হয়ে যাবে। বন্ধুরা, আমি আবার রিভিউ করতেছি এখানে কি কি উপাদান আমি মিক্স করলাম। সর্বপ্রথম নিয়েছি নুট্রাফোস 24, যেটি অনুখাদ্য গাছের। তো গাছের অনুখাদ্যে গাছকে কেন প্রয়োগ করব? গাছের এই অনুখাদ্যের মধ্যে রয়েছে ফসফেট, ক্যালসিয়াম, সালফার, জিঙ্ক। এগুলো আপনারা জানেন। ফসফেটের কাজ কী, ক্যালসিয়ামের কাজ কী, সালফারের কাজ কী, জিঙ্কের কাজ কী, তো আপনারা জানেন। এগুলো আমি বেশি বেশি করে গাছে আমি মিশ্রিত করলাম, প্রায় 1 চামচের বেশি। এরপরে নিয়েছি বোরন। বোরনের কাজ কী আপনারা জানেন, সলুবর বোরন। এটি বোরন ফল ফাটা অর্থাৎ আমাদের যে ফল হয়, ফল ফাটা রোধ করে, ফলে এব্রোতে প্রভাব রোধ করে, ফসলে খোঁজ গঠনে সহায়তা করে, ফুল ফল পরাগায়নে এবং ফুল ফল ধারণে সহায়তা করে, ফল পরিপক্ক হতে সহায়তা করে, সর্বোপরি ফলের গঠন এবং কালার সুন্দর করে এই সলুবর বোরন। এরপরে আমরা যেটি নিয়েছি সিলেটেড জিঙ্ক অর্থাৎ জিঙ্ক গোল্ড। ফসলের বৃদ্ধি এবং উৎপাদন বাড়ায়। গাছ কর্তৃক ফসলের মধ্যে এই প্যাকেটের মধ্যে 10 থেকে 12% সক্রিয় উপাদান জিঙ্ক বিদ্যমান রয়েছে। তো গাছের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি এনজাইম সক্রিয় করে এবং ক্লোরোফিল গঠনে সহায়তা করে। তো এরপরে নিয়েছি আমি যেটি সর্বোপরি ফ্লোরা। এই ফ্লোরা নিয়েছি। ফ্লোরা এখানে লিখাই রয়েছে উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে। ফ্লোরা হচ্ছে নাইট্রোবেনজিন সমৃদ্ধ একটি হরমোন। এটি গাছে যে আমরা গাছে বেশি বেশি করে ফুল ফল আনার জন্য যে উপাদান প্রয়োগ করব তাকে হরমোন বলি। আর এই হরমোন হিসেবে আমি নিয়েছি ফ্লোরা। আপনারা যে কোনো হরমোন বা পিজিআর নিতে পারেন। তো এই হরমোন বা ফ্লোরার কাজ হচ্ছে মাটি থেকে অধিক পরিমাণে পুষ্টি গঠনে সহায়তা করে এবং ফুল ফল আনতে সহায়তা করে, অকালে ফুল ফল ঝরা রোধ করে, সর্বোপরি উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে, অধিক ফলন নিশ্চিত করে। অর্থাৎ সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ফ্লোরা হচ্ছে যে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সহায়তা করে। তো এগুলো আমি নেওয়ার পর সুন্দর করে মিশ্রিত করেছি। আপনারা দেখুন, মিশ্রিত করে আমি এখন আমার এই জারের মধ্যে নিব। জারের মধ্যে নিয়ে আমি গাছে প্রয়োগ করব। এরপরে আমরা স্প্রে জারে নেওয়ার পর আমরা ভালো করে পাম্পিং করে নিব। বন্ধুরা, আমাদের দ্রবণটি অর্গানিক উপায়ে দ্রবণটি তৈরি করা শেষ। আমরা এখন এই দ্রবণটি গাছে স্প্রে করে দিব। আপনারা যারা পারেন এই লাউ গাছের গোড়ায়ও দিতে পারেন, গোড়ায় ঢেলে দিতে পারেন, অথবা গাছে স্প্রে করে দিবেন। গাছে স্প্রে করে দিলে প্রচুর পরিমাণে ফলন পাবেন, প্রচুর পরিমাণে ফুল আসবে, ফলন পাবেন। 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফলন পাবেন। তো আমি স্প্রে করে দিচ্ছি আমার গাছে। আপনারা আপনাদের গাছে স্প্রে করে দিবেন, আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তো আপনাদের গাছে এইভাবে স্প্রে করে দিবেন, প্রচুর পরিমাণে ফলন পাবেন। আপনাদের গাছে আপনারা লাউ চাষ করছেন, কুমড়া চাষ করছেন, আপনাদের গাছে স্প্রে করে দিলে প্রচুর পরিমাণে 10 থেকে 15 দিনের মধ্যে প্রচুর পরিমাণে জালি আসবে, ফুল আসলে আপনারা ভালো ফলন পাবেন। তো আপনারা যতদূর সম্ভব আপনারা লাউ গাছে
কুমড়া গাছে হাত পরাগায়ন করে দিতে পারলে আরও ভালো হয়। আপনারা যারা কমার্শিয়ালি করেন চেষ্টা করবেন হাত পরাগায়ন করার জন্য, এবং 10 থেকে 12টি পাতা আসলে আপনারা 1G কাটিং 2G কাটিং করে দিবেন। আল্লাহ হাফেজ।